আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি দুপুরের রান্নার ঝটপট রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের মাথার পাতলা ঝোল। এর জন্য আমি প্যানে তেল দিয়ে দিব মাছগুলো ভাজার জন্য। আর আমি মাছগুলো ভাজার জন্য অফ ক্যামেরায় মাছগুলো মেখে রেখেছি। এখানে আমি নিয়ে নিয়েছি 3টা বড় বড় মাছের মাথা এবং 2 টুকরা মাছ। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা প্রপারলি গরম হয়ে গেলে এটার মধ্যে আমি মাছ এবং মাথাগুলো ভেজে রাখবো। দেখেন, প্যানে তেলটা যদি প্রপারলি গরম না হয় তাহলে মাছগুলো ভাজতে গেলে মাছ ভেঙে যাবে। এর জন্য আমি সবসময় প্যানে তেলটা গরম করে তারপরে মাছগুলো ডিপ ফ্রাই করে ভেজে ফেলি। আমি এখানে আস্তে আস্তে মাছগুলো ডিপ ফ্রাই করে ভেজে নেব। দেখেন, আমি ডিপ ফ্রাই করে মাছগুলো ভেজে নিয়েছি। আর আমি সব তরকারিতে মাছ ভেজেই রান্না করি, কারণ আমার বাসার সবাই কষানো মাছ খেতে পছন্দ করে না, ভাজা মাছটা খেতেই পছন্দ করে। সেই জন্য আমি মাছগুলো ভেজেই রান্না করি। এখন এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং বেশি পরিমাণে কাঁচামরিচটা। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কাঁচামরিচটা দিয়ে একসাথে একটু ভেজে নেব। এখানে আমি কাঁচামরিচটাই দিব, কোনো ধরনের আমি মরিচের গুঁড়া অ্যাড করব না, কারণ একটু ঝোলের রান্নার ক্ষেত্রে মরিচের গুঁড়া স্কিপ করে যাওয়াটাই ভালো। এতে স্বাস্থ্যর যেমন উপকার হয় তেমনি টেস্টিও হয় তরকারিটা। আর যদি আমি মরিচের গুঁড়াটা দিতাম তাহলে ঠোঁটে ঝাল লেগে থাকতো। এর জন্য আমি মরিচের গুঁড়াটা স্কিপ করে গিয়েছি। আমি এখানে মরিচ এবং পেঁয়াজটা খুব সুন্দর করে কাঁচা কাঁচা করে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, 1 চা চামচের থেকে একটু কম ধনিয়ার গুঁড়া, আধা চা চামচের চেয়েও একটু কম হলুদের গুঁড়া, এবং এগুলোর সাথে আমি দিয়ে দিব অল্প একটু রসুন আর আদা বাটা। তবে যাদের বাসায় রসুন এবং আদা বাটা থাকবে না তারা চাইলে স্কিপ করে যেতে পারেন। আমার কাছে বাটা ছিল, এর জন্য আমি দিয়ে দিয়েছি। এটা পুরোটাই অপশনাল। আমি অল্প একটু রসুন এবং আদা বাটা অ্যাড করে দিচ্ছি এবং এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিব। আর মশলা কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। আমি এখন অল্প একটু পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিব। আপনারাও মশলা কষানোর সময় অল্প একটু পানি অ্যাড করে দেবেন। খুব সুন্দর করে মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা যত সুন্দর করে কষবে তরকারিটা তত বেশি টেস্ট হবে। দেখেন, আমি নেড়েচেড়ে মশলাটা কষিয়ে ফেলতেছি। আর এখন আমি অ্যাড করে দিব মিষ্টি কুমড়াটা। মিষ্টি কুমড়াটা অবশ্যই একটু মোটামুটি এবং বড় সাইজ করে কেটে নিতে হবে, কারণ বেশি চিকন করে পাতলা করে কেটে নিলে মিষ্টি কুমড়াটা বেশি নরম হয়ে যাবে এবং ভেঙে পুরো ভর্তা হয়ে যাবে। আমি প্রথমে চিকন এবং ছোটো করে কেটে নিয়েছিলাম, পরে আমি দেখলাম যে না, এটা বড় করে কেটে নিতে হবে, কারণ মিষ্টি কুমড়া অলরেডি নরম সবজি, সেটা একটু ভাপে গলে যাবে। সো আমি একটু বড় এবং মোটা করে কেটে নিয়েছি। আর যেহেতু আমি মাথা দিয়ে রান্না করছি সেই জন্য মাথাটা সিদ্ধ হইতে বা কষাইতেও একটু টাইম লাগবে। সো আমি মিষ্টি কুমড়াটাও একটু বেশি করে মোটা করে কেটে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে আমি মিষ্টি কুমড়াটাকে কষিয়ে নেব। দেখেন, আমি ঢাকনাটা খুলে এখন এটার মধ্যে অ্যাড করে দিব মাছের মাথাগুলো, কারণ মাছের মাথা যতই ভাজি সেটার মধ্যে ঝাল লবণ প্রপারলি যাবে না। ঝাল লবণ প্রপারলি যাওয়ার জন্য অবশ্যই মশলা এবং সবজির সাথে মাথাটাকে কষিয়ে নিতে হবে। আমি প্রত্যেকটা রেসিপিতে যখন মাছের মাথাটা অ্যাড করি তখন দেখবেন যে আমি সবজি কষানোর সময় মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এতে মাছের মাথার মধ্যে ঝাল লবণ এবং ঝোল সব চলে যাবে, তখন মাছের মাথাটা খেতে অনেক বেশি টেস্ট লাগবে। এখন আমি আবার ঢেকে মাছের মাথা এবং সবজিটাকে কষানোর জন্য রেখে দিলাম। এখন এটা পুরোটা সবার পছন্দ অনুসারে। আমি মাছের ফুলকা এবং ডিমগুলো খেতে অনেক বেশি পছন্দ করি। যখনই বাসায় সতেজ বা নরম বা সুন্দর মাছ আনবে, তাজা মাছ আনবে, তখন আমি এই মাছগুলোর ফুলকা বা নাড়িগুলো রেখে দেই। তো সেগুলো আমি অ্যাড করে দিলাম। এখন অনেকে বলবে কমেন্টসে, ছি আপু এগুলো আপনি খান। আসলেই আমার অনেক বেশি ভালো লাগে, সেই জন্য আমি এগুলো দিয়ে দেই। আমি দেখা যায় মাছের থেকে এটাই বেশি পছন্দ করি। তো আমি এটা দিয়ে খুব সুন্দর করে আবার ঢেকে ঢেকে কষিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা অ্যাড করে দেওয়ার পরে এটাকে আবার আমি একটু ঢেকে দেব। তবে হ্যাঁ, পানিটা অবশ্যই আপনারা আপনাদের তরকারির স্বাদ অনুসারে দিয়ে দিবেন। আমি এখানে প্রথমে অল্প পানি দিয়ে কুমড়োটা কষানো হয়েছে এবং মাছের মাথাটা কষিয়ে নিয়েছি, সেই জন্য এখানে আমি 1 কাপের চেয়ে একটু বেশি পানি অ্যাড করেছি। আমার পরবর্তীতে আবার একটু পানি অ্যাড করতে হয়েছিল, কারণ ঝোল ঝোল রাখতে চেয়েছিলাম, তো এর জন্য। দেখেন, আমি খুব সুন্দর করে পানিটা দিয়ে এবার আমি কি করব, এটাকে ঢেকে দিব। ঢেকে বাকি যতটুকু সিদ্ধ হওয়ার বাকি ছিল সেটা সিদ্ধ হয়ে যাবে। এখন যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে আমি ঢেকে একটু কুক হতে দিব। দেখেন, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো কুক হয়ে যাওয়ার পরে আমি এটাতে ধনেপাতাটা অ্যাড করে দিচ্ছি। বাসার সবাই ধনেপাতাটা বেশি পছন্দ করে। নর্মালি আমার শাশুড়ি মা ধনেপাতা ছাড়া সে খেতে চায় না, সেই জন্য ধনেপাতাটা অ্যাড করতে হলো। এখন আমি ধনেপাতাটা খুব সুন্দর করে কাঁচি দিয়ে কুচকুচ 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 করে কেটে দিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে কাটতে পারেন বা কাঁচি দিয়ে আমার মতো শর্টকাট কেটে দিতে পারেন। এখন আমি ধনেপাতাটা দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। দেখেন, মাছের কালারটা মাশাআল্লাহ কি সুন্দর এসেছে।
অনেক বেশি সুন্দর লাগতেছে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি ঝোলটা আমার স্বাদ অনুসারে বা পছন্দ অনুসারে রেখেছি, আপনারাও ঝোলটা আপনাদের পছন্দ অনুসারে রেখে দেবেন। এবার আমি সার্ভ করে নিয়েছি আমি আমার রেসিপিটা। দেখেন কি সুন্দর পাতলা ঝোল হয়েছে, মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। এর সাথে যদি একটা সুগন্ধি লেবু হয় তাহলে কথাই নাই। এরকম হেলদি খাবার এই গরমের জন্য শরীরের জন্য খুবই উপকার। সো আপনারাও বাসায় ট্রাই করবেন এবং প্রিয় মানুষদেরকে একটু এইরকম হেলদি খাবার রান্না করে খাওয়াবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।